ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোটবেলা নিশ্চয় আমরা পড়াশোনা যারা করছি এই ভাব সম্প্রসারণটা সকলেই পড়েছি, যে আমরা যখন ভাবি যে একটা বড় বড় শক্তি নিয়ে আমরা চলাফেরা করব বা আমরা অনেক দূর আগাই যাব, কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে এই ধরনের স্বপ্ন খুব কম সময়ই বাস্তবায়িত হয় বা এই ধরনের প্ল্যানগুলো খুব কম সময়ে কাজে দেয়। ছোট ছোট শক্তিগুলো যখন একত্রিত হয় তখন বড় বড় ঘটনা ঘটানো যায়। কথা বলছি যখন পুরো আরব বিশ্বই ইরানের বিপরীত অবস্থান নিচ্ছে বা ইরানের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে জড়িয়ে গেছে, তখন ইরানের পক্ষে সাহস নিয়ে তাদের বাহিনী দিয়ে লড়াইয়ে নামার জন্য যখন দুইটা দেশ ঘোষণা দিল, তখন আমার কাছে মনে হলো যে না, ওই যে ভাব সম্প্রসারণ যেটা বললাম, এই ভাব সম্প্রসারণটার একটা যৌক্তিকতা আছে। আরবের শক্তিশালী রাষ্ট্রগুলো নিশ্চয় কার্যত কোনো ভূমিকা রাখছে না, কিন্তু আপনি দেখেন অনেকটা বিধ্বস্ত রাষ্ট্র ইরাক, অনেকটা বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেন। আজকে ইরানের যিনি নতুন নেতা নির্বাচিত হয়েছেন তিনি একটা সুসংবাদ দিয়েছেন, আর এই সুসংবাদটা হচ্ছে কি, ইয়েমেন এবং ইরাকের যোদ্ধারা, যে সকল যোদ্ধারা আছে তারা ইরানের এই বিপ্লবকে সমর্থন করে, আর নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেন তারা সকলেই জানেন যে ইরান একমাত্র রাষ্ট্র আরব রাষ্ট্রগুলোর মধ্যে অনেকটা আমেরিকান স্টাইলে তারা চলাফেরা করে, লাইক রাশিয়ার মতো। আমেরিকা যেমন আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাটো বা বিভিন্ন জোট বানায়া তাদের সামরিক বাহিনীগুলোকে লালন পালন করে, তো তদ্রুপ একমাত্র রাষ্ট্র হচ্ছে ইরান যারা আশেপাশের রাষ্ট্রগুলোতে নিজেদের অনেকগুলো যোদ্ধা টিম তারা লালন পালন করে, এমনকি সেখানে সামরিক বরাদ্দ, বিভিন্ন ধরনের সাপোর্টিং ইস্যু সবকিছু তারা প্রোভাইড করে। তো এর মধ্যে ইরাক এবং ইয়েমেনের কথা তো জানেনি, প্রচন্ড লেভেলে সেখানে তাদের একটা সাপোর্টিং শ্রেণী আছে, এমনকি একটা যোদ্ধা দলই আছে। তো তারা ইরানের সাথে একত্রিত হয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য অপেক্ষা করছে। অপরদিক থেকে ইরাকেও যে সরকারি বাহিনী আছে তাদেরতেও মানে অনেক গুণ ক্ষমতাশালী, লাইক ফিলিস্তিনের আমাদের বীররা, ক্ষমতাসীন একটা সরকার তো আছে, তাদের তুলনায় ওই টিমটা অনেক শক্তিশালী, ইরাকেও আছে। তো ওই যোদ্ধারাও অপেক্ষা করছে। আমাদের নতুন সর্বোচ্চ নেতা বলছেন যে এই দুই দেশের প্রতিরোধ যোদ্ধারা তাদের দায়িত্ব পালন করবে, তাদের যে গোষ্ঠীগুলো আছে তারা এই যুদ্ধে ইরানকে সহযোগিতা করতে চায়। এমনকি তিনি বলছেন যে এর আগেও ইরানকে আপনার এই সামরিক বাহিনীগুলো নীরবে অনেক সাপোর্ট করেছে, আর এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলছেন ইরান যখন আক্রমণের শিকার হয়েছে তখনই এই বাহিনীগুলো, তাদের এই মিত্ররা পুরো শক্তি নিয়ে আপনার ইরানকে পরাধীন হওয়া থেকে বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তো আমি যতদূর নিউজগুলো দেখছি যে এই দুইটা দেশ সামরিক দিক থেকে খুব বেশি শক্তিশালী না, বাট যখন একত্রিত হয়ে অ্যাজ এ টিম ওয়ার্ক করে তখন কিন্তু ইরানের সাহস শক্তির অনেক গুণ বেড়ে যায়। কারণ এখানে সাগরকে কন্ট্রোল করার জন্য ইয়েমেন বড় একটা ভূমিকা রাখছে। বীরদের যুদ্ধে দেখছেন যে ইসরায়েলের হাইফা বন্দর থেকে শুরু করে অনেকগুলা আরব সাগর, মধ্যপ্রাচ্য সাগর সবগুলোকে তারা কন্ট্রোল করছে। এমনকি সারা পৃথিবীর পশ্চিমা রাষ্ট্রগুলোকেও অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করছে যদি কোনো রকম অ্যাকশনের সুযোগ হয় তাহলে আমরা কিন্তু খেলবো। তো একটা প্রভাব তো তাদের এই অ্যাকশনের মাধ্যমে পড়ছে। দ্বিতীয়ত এখন ইরাক এখানে অবস্থান নিয়েছে। এভাবে যদি মিলামিশা থাকে তাহলে যারা শত্রুরা আছে তারা 10 বার চিন্তা করবে যে কোনো ঘটনা ঘটানোর আগে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই ইউনিটিটা সবসময় পাওয়া যায় না।